ওকে, যেটা বলতেছিলাম আমি প্রথম দিনই ক্লাসে বলছি যে শেষ পর্যন্ত থাকবেন, ক্লাস করবেন, এই পার্টিসিপেন্টই ধরে রাখতে পারি না। মানে ভাই আপনি একটা জিনিস পারেন না, ভাই আই থিংক আপনি একটা জিনিস পারেন না, ইটস নট আওয়ার মেজর ইস্যু। এইটা আসলে কোনো প্রধান ইস্যু না। আর ভাই একটা জিনিস পারি না, এটা দেখলে প্র্যাকটিস করলে পাইরে যাবো, শিখে নিব। কিন্তু এটা শেখার জন্য যে পরিশ্রমটা করার লাগবে এইটা তো করতে রাজি না। সমস্যা তো এই জায়গায়, এটা তো প্রধান ইস্যু। সো শেষ পর্যন্ত থাকবেন টোটাল কোর্সের। আপনি এখান থেকে ভালো কিছুই পাইবেন, মার্কেটে যাবেন, কাজ করবেন, মানে প্রপার একটা গাইড কিন্তু এখানে দেওয়া হবে আর কি, ঠিক আছে? তো আজকে আমরা যেটা নিয়ে কাজ শিখবো বা দেখবো, আমরা নতুন একটা টপিকে আসছি, সেটা হচ্ছে ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেস ওভারভিউ বা ওয়েবসাইট ওভারভিউ নাম্বার ওয়ান। আবারও বলতেছি, লিডে যে হোমওয়ার্ক গুলা দেওয়া হয়েছে আমি অবশ্যই হোমওয়ার্ক গুলো আপনাদের কাছ থেকে নিব। তো একদিন দুদিন যদি পরে নেই, এটা আপনার জন্য ভালো, বিকজ অফ আপনি কি আরেকটা টাইম পাইতেছেন এখানে, ঠিক আছে? আপনি আরো একটা দিন টাইম পাচ্ছেন হোমওয়ার্ক করার জন্য। আমি যে 5টা 6টা ক্লাস নিয়েছি, যে প্রত্যেকটা হোমওয়ার্ক দিছি, প্রত্যেকটা হোমওয়ার্ক কি আমি, মানে 5 6টা ক্লাস যাই গেছে, ওই 5টা 6টা ক্লাসের কি হোমওয়ার্ক আমি আপনাদের কাছ থেকে নিব, ঠিক আছে? ওকে, নাম্বার ওয়ান, আজকে থেকে আমরা নতুন আরেকটা টপিকে আসছি, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের কাজটা শিখবো। সো হোয়াই ডু উই লার্ন লাইক ওয়েব ডেভেলপমেন্ট? আমরা আসলে কেন ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো? প্রত্যেকটা ক্লাসের একটা হোয়াই থাকে, হোয়াইটা ক্লিয়ার করা কিন্তু ভালো। আমরা লিড জেনারেশনের কাজ কেন শিখবো, এটা কিন্তু আমরা জানি না, তারপর কাজে আমি ঢুকাইছি যে 3টা 4টা প্রসেস আছে, দ্যাটস ওয়াই আমরা লিড জেনারেশনের কাজটা শিখবো। সো ওয়েব ডেভেলপমেন্ট এটা তো ভাই ডিজিটাল মার্কেটিং এর পার্ট না, তাহলে আমি কেন রাখছি এখানে? সো অবশ্যই এখানে কিছু না কিছু আছে। দেখেন ভাই, আপনি এসইও শিখবেন, মিডিয়া বাইং এর কাজ শিখবেন, লিড শিখবেন, যেটাই শিখেন দেখেন, হোয়াট এভার, আপনার তো কাজগুলা ইমপ্লিমেন্ট করা লাগবে, তাই না? আপনার কাজগুলা কি ইমপ্লিমেন্ট করা লাগবে, মানে যে কাজগুলো শিখছেন এগুলো প্রয়োগ করা লাগবে না? কই করবেন? আপনি এসইও শিখতেছেন, কার ওয়েবসাইট আপনি এসইও করবেন? এসইও তো ওয়েবসাইটই করে, এসইও তো ওয়েবসাইটই করে। তো আপনি কার এখানে করবেন এসইওটা? আপনার তো নিজে শেখা লাগবে। লাইক আমি যদি এখানে একটা আহ ই- হ্যাঁ, এই যে এদের, এটাই তো, হ্যাঁ, এদের প্রচুর পরিমাণে অ্যাড আপনি কিন্তু ইয়েতে দেখেন, এই যে এদের, তাদের প্রচুর অ্যাড আপনারা কি ফেসবুকে কিন্তু দেখেন, এই যে তাদের যে প্রোডাক্ট আছে, লবঙ্গ তেল, কালো জিরা ও খলিশা ফুলের মধুর কম্বু, এদের কিন্তু প্রচুর অ্যাড কিন্তু আপনি দেখেন আপনারা, মানে ফেসবুকে। ওকে, তো এই যে অ্যাড, এদের অ্যাড গুলো আপনারা ফেসবুকে দেখতেছেন, আপনারা তো অ্যাড ক্যাম্পেইনের স্পেশালিস্ট হবেন, তাই না? ফেসবুক থেকে আবার কি, আপনি একটা প্রোডাক্ট যে কিনতেছেন, অর্ডার নাও বাটনে ক্লিক দিলে ওইখান থেকে রিডাইরেক্ট হয়ে তাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে আনতেছেন, আসা পড়তেছেন। তো আপনি যখন ভিডিও বাইং এর কাজও শিখবেন, আপনার অ্যাটলিস্ট ওয়েবসাইট সম্পর্কে খুঁটিনাটি হলো জানা থাকা লাগবে। এটা আপনাকে হেল্প করবে ভাই, এখানে একটা একটার সাথে কানেক্টেড। আপনি যে এসইও করবেন, এই যে যে ওয়েবসাইটটা আছে, এই যে প্রোডাক্ট গুলো আছে, বা আপনি একটা ক্লায়েন্টেরই কাজ করবেন, যখন এসইওর কাজ শিখবেন, এসইওর ফুল মিনিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইওর কাজ কি? ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসা। একটা ক্লায়েন্ট নিউ ইয়র্ক থেকে আপনার নক দিয়ে বললো যে আমার একটা রেস্টুরেন্ট আছে, যদি কোনো ব্যক্তি ইউএস এর ভিতরে, নিউ ইয়র্ক যে স্টেটটা লোকালি বলতেছে, নিউ ইয়র্ক লেখা যদি সার্চ করে যে বেস্ট রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, তাহলে যেন আমার ওয়েবসাইটটা আগে আসে। তো এই যে এসইটা শিখবেন বা এগুলো ইমপ্লিমেন্ট করা লাগবে না কাজগুলা, মানে প্রয়োগ তো করা লাগবে না, তো আপনি শিখবেন কেমনে? প্রপার ইউটিলাইজ না করলে তো আপনার মানে নলেজ আসবে না কাজগুলোর বিষয়ে। সো নলেজ তো জেনারেট করতে হইব। দ্যাটস ওয়াই কি, আমাদের ওয়েবসাইটের ক্লাসটা লাগবে, এজন্য আমরা যে কাজগুলো শিখবো, এই একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয়, ই কমার্স ওয়েবসাইট থেকে বলেন, এগুলোর প্রচুর ডিমান্ড মার্কেটে আছে, প্রচুর কাজ আছে এগুলার। সো মানে ওইটা প্রধান আরেকটা কারণ। এবং আপনি টোটাল কোর্স শেষ করার পর বাংলাদেশের কোনো একটা ব্যক্তিরও যদি
সে একটা বিজনেস করতে চাচ্ছে, লাইক চাইনা থেকে প্রোডাক্ট আনবে, আইনা বিজনেস করবে, ই কমার্স বিজনেস। তার একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়া দরকার। আপনি যদি প্রপার ভাবে তাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন, ঠিক আছে, কার্ডটা অ্যাড করা থেকে শুরু করে, প্রোডাক্ট অ্যাড থেকে শুরু করে, হেডার ফোটার বডি, একটা প্রজেক্ট আপনি 40, 50, 60 হাজার টাকা দিবে। সে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারলে কিন্তু আপনার একদম মানে এনাফ কিন্তু এসে পড়বো, রেভিনিউ এসে পড়তেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে রিজন আমরা কেন মূলত ওয়েব ডেভেলপমেন্টের কাজটা শিখবো। মার্কেটে প্রচুর কাজ আছে, আপনি গিয়ে দেখেন। এটা আমি মানে এক্সট্রা করে এখন আর মার্কেটে গিয়া, এটা এক্সট্রা করে আর মার্কেটে গিয়ে কি আমি এখানে আর দেখাতে চাইতেছি না আর কি। ঠিক আছে, চলেন কাম টু দা মেন পয়েন্ট। হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইটটা আসলে কি? হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইটটা আসলে কি? ওয়েবসাইটটা আসলে কি? আচ্ছা, এটা তো ওয়েবসাইট আমরা দেখতে পারতেছি। আমি একটা এক্সাম্পল হিসাবে যদি এখানে দেই, স্বপ্ন, এটা কে না চিনেন ভাই? এটা বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দা বিগেস্ট একটা ই কমার্স সাইট, স্বপ্ন। ঠিক আছে, অনেক বড় একটা সাইট। সো এটা সবাই চিনেন আই থিঙ্ক। এখানে স্বপ্নটা, এখানে দেখেন বিভিন্ন প্রোডাক্ট সবকিছু কি এখানে কি অ্যাড করা আছে স্বপ্নতে। এটা কি অনেক বড় একটা মানে ই কমার্স ওয়েবসাইট বাংলাদেশের ভিতরে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটা তো ওয়েবসাইট বুঝলাম। আচ্ছা, একটু গুগল রেখে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইটটা আসলে কি? সে দেখি আমাকে কি আনসার দেয়। ওয়েবসাইটটা কি? আচ্ছা, এ ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ interconnect web page and digital context image video under a single domain name like google.com hosted on a web। আচ্ছা, সে কি তার মতো করে একটা দিছে? আরো দেখো না, সে তার মতো করে একটা দিছে, ফাইন। আমি আমার ভাষায় একটু আপনার খুইলা বলি, যেটা শুনলে আপনি হয়তো মানে একটু প্রপার ভাবে আর কি কানেক্ট করতে পারবেন। এই যে স্বপ্নটা আছে, স্বপ্নর তো আমি যতদূর জানি বাংলাদেশের সব জায়গায় এটার ব্রাঞ্চ আছে, মানে একবারে নিতান্ত গ্রাম ছাড়া আর কি। মানে একটু জেলা উপজেলা টাইপের জায়গাতে আপনি থাকলে দেখবেন যে স্বপ্নর কিন্তু ব্রাঞ্চ আছে, স্বপ্নের। হ্যাঁ, এখন ধরেন স্বপ্নর যে ব্রাঞ্চটা, একটা ব্রাঞ্চ আছে ঢাকাতে, সো ওটা কি ঢাকার ব্রাঞ্চ, ওইটা একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে না? আমি এখানে আবার একটু লিখলাম, স্বপ্ন নিয়ার মি, এটা দিলাম। তো তার তো একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে। এখানে কি দেওয়া আছে? মনোরদি পরিষেবা, দোকান থেকে অর্ডার পিক আপ করার ব্যবস্থা আছে। আমি একটা ক্লিক দিলাম, দেখি এই যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, মানে আমার এখান থেকে কাছাকাছি আর কি। And আমি যদি তার এই প্রোডাক্টটা মানে স্বপ্ন থেকে কোনো প্রোডাক্ট আমি কিনতে চাই, আমার তো অবশ্যই মানে তাদের এই মানে অ্যাড্রেস আমার যাইতে হইব, তাই না? একটা স্কুলের তো একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, আছে না? আমার তো এখানে যাইতে হইব। সেই ফিজিক্যাল অ্যাড্রেসে গিয়ে তারপর তোমার প্রোডাক্ট কিনতে হইব। কিন্তু আমি চাচ্ছি আমি তাদের কোনো ফিজিক্যাল অ্যাড্রেসে যাব না, বা দরকার নাই, যাব না, অথবা আমার দরকার নাই। সো স্বপ্ন যেটা আছে, আমি ডিরেক্ট এই যে স্বপ্ন.com, আমি এইখানে আসার পর এইখান থেকে আমি ডিরেক্ট এটা মানে বাই করে ফেলবো। স্বপ্ন.com এই যে নামটা, সো দ্যাটস মিন কি এটা একটা ওয়েব অ্যাড্রেস। এইটাই মূলত ওয়েবসাইট। এন্ড বইয়ের ভাষায় যদি বলেন, তাহলে সে আপনাকে একটা আনসার দিবে যে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিতে যেটা গইটা ওঠে ওইটাই ওয়েবসাইট। ঠিক আছে, স্বপ্নর যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, এইখানে গেলে আমি স্বপ্নকে পাবো। বাট অনলাইন যেটা আছে, আমি এখানে লিখলে একটা ওয়েব অ্যাড্রেস আর কি, এই ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে ওয়েবসাইট। এখানে তাদের আইডেন্টিটি, তাদের প্রোডাক্ট সবকিছু কিন্তু এখানে অ্যাড করা আছে। সো দ্যাটস মিন কি একটা ওয়েবসাইট। ওকে, ওয়েব অ্যাড্রেসটা কি? এই যে মানে স্বপ্নর, নট অনলি স্বপ্ন, ফেসবুক.com থেকে শুরু করে, ইনস্টাগ্রাম.com থেকে শুরু করে, অ্যামাজন থেকে শুরু করে, এই যে তাদের যে একটা আইডেন্টি আছে, মানে যে নামটা দিয়া, এটা হচ্ছে কি এটা একটা ওয়েব অ্যাড্রেস। সো হোয়াট ইজ ওয়েব অ্যাড্রেস? একটা সিম্পল আইডিয়া কি এখানে আপনাদেরকে আমি দিয়ে যাইতেছি, জাস্ট ওয়েব অ্যাড্রেস।
এটা দিয়ে কি আইডেন্টি আমরা মানে পাইতেছি আর কি। ঠিক আছে, যে কোম্পানি যে নামে ওইটার মানে তাদের ওয়েবসাইটে ঢুকলে যে লিঙ্কটা দেখবেন এটা কি তাদের একটা ওয়েব অ্যাড্রেস, মানে স্বপ্নর ফিজিক্যাল যেরকম একটা অ্যাড্রেস আছে, তো ঠিক সেম সিস্টেমে অনলাইনে কি তাদের একটা ওয়েব অ্যাড্রেস আছে, যেই ওয়েব অ্যাড্রেসে ঢুকলে আপনি শুধু স্বপ্নর এটাই পাইবেন, অন্যদেরকে পাইবেন না, মানে একদম এই ওয়েব অ্যাড্রেসে ঢুকতে হবে আপনাকে। ঠিক আছে, এই ওয়েব অ্যাড্রেসে আপনাকে ঢুকতে হবে, ফাইন। তো ওয়েবসাইটটা কি, এটা টুকটাক একটা উদাহরণ আমরা এখান থেকে জানছি। ওয়েব অ্যাড্রেসটা কি তাও জানছি। এখন এখানে তো আইসিটি নিয়ে মানে পড়াশোনা করারই কথা আপনাদের, তাই না? ওকে, এইখানে দেখেন এইচটিটিপিএস নামে একটা অপশন আছে। আসলে এটার ফুল মিনিং কি কেউ বলতে পারেন এখানে? আনমিট করে বলবেন, এইচটিটিপিএস এটার ফুল মিনিং কি? এইচটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এই সেট পড়া জানি না স্যার। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম বা সিকিউর আর কি। হ্যাঁ হ্যাঁ। এটার ফুল মিনিং হচ্ছে মানে এইচটিটিপির ফুল মিনিং হচ্ছে এটা। এগুলোর কাজ কি আমি আস্তে আস্তে বোঝাবো। তারপর হচ্ছে ডাব্লু, এটার ফুল মিনিং কি কেউ বলতে পারেন? হুম, ডাব্লু ফুল ফ্রম ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ও, যদিও শিকদার ভাই একটু চালাক আছে, আমি বললে নগদ গুগলে সার্চ করে লাই, এটা দরকার আছে অনলাইনে, যেহেতু কাজ শিখতেছে, ওটা আমি বুঝি যে কি দেখে বলতেছে, যাই হোক। সো এটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো এইচটিটিপিএস হচ্ছে না এটা। স্যার, আমি হচ্ছে মুখের কাছে নিয়ে বলতেছি, কারণ হচ্ছে ও আচ্ছা দুইটা আচ্ছা, ডিভাইস কানেক্ট তো এই জন্য। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। সো উনি মানে কানেক্টেড আছে আর কি ক্লাসের ভিতরে। সো এইচটিটিপিএস এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বা সিস্টেম। ডাব্লিউ ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, মানে একটা ওয়েব অ্যাড্রেসের কোনটা কি, এই বিষয়গুলো কি টুকটাক এখান থেকে আমরা এখানে জানতেছি। এখন আসেন আমি প্রত্যেকটা বিষয় কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তারপর আমি আপনাদেরকে নিয়ে যাবো ওয়েবসাইট ক্রিয়েশন। ঠিক আছে, হোয়াট ইজ এইচটিটিপিএস আর হচ্ছে হোয়াট ইজ ডাব্লু, এটা আসলে কি? এইচটিটিপিএস এর ফুল মিনিং হচ্ছে ফুল ফ্রম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। দেখেন ভাই, আপনারা অসংখ্য ওয়েবসাইটে ঢুকে দেখবেন, এই যে এখানে আসার পর এই যে অপশনটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেওয়া কি আছে, আচ্ছা এটা তো এই যে দেখেন এখানে কি একটা তালা ঝুলানো আছে, মানে এটা কি ভেরিফাই। ফাইন, আমি হয়তো এই ব্রাউজার থেকে বুঝাইতে পারবো না, আমি একটা অন্য ব্রাউজারে ঢুকি, এটাতে যাই, এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা না অসংখ্য ওয়েবসাইটে আপনি ঢুইকা দেখবেন এই যে এইচটিটিপিএস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেই মানে, আরে এত ওপেনটা রেট দেয় এখানে আছে, এইখানে ক্লিক করার পর দেখেন কানেকশন ইজ সিকিউর, মানে এই যে ওয়েবসাইটটাতে আপনি আসছেন একটা সিকিউরিটি মেনটেন করে এইচটিটিপিএস টা আর কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই ওয়েবসাইট গুলো যে আসতেন এখানে কি কোনো ভয় নাই, আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, এইটা হচ্ছে এইচটিটিপিএস এর কাজ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরের কাজ, মানে কানেকশনটা কি সিকিউর। বাট অনেক ওয়েবসাইটে ঢুকে দেখবেন এখানে লেখা আছে কি নট সিকিউর, একটা ডেঞ্জার টাইপের চিহ্ন আসে, তখন তখন কি আমাদের মনে একটু হলো ভয় আসে যে না এই ওয়েবসাইট থেকে দ্রুত লিভ দিতে হবে, বিকজ যদি কোনো মানে যেহেতু ওয়েবসাইটটা সিকিউর না, গুগল মানে সিকিউর এখনো তাদের এইচটিটিপিএস এসএসএল যেটাকে বলে কানেকশনই করে নাই, তো আমি লিভ নিয়ে নিই। তো একটা ওয়েবসাইটের যদি এই কানেকশনটা সিকিউর না থাকে সেক্ষেত্রে কিন্তু সে তার অডিয়েন্স প্রচুর হারাইবো আর কি। সো এটা হচ্ছে এইচটিটিপিএস এর কাজ। আর ডাব্লু এটার ফুল মিনিং কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কাম টু দা মেইন পয়েন্ট, স্বপ্নর যে ঢাকা একটা ব্রাঞ্চ আছে, আপনি যদি স্বপ্নর ব্রাঞ্চে যান ঢাকাতে, স্বপ্নতে ওইটার একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, আপনি গেলেন। এই স্বপ্নর তো আবার রাজশাহীতে আরেকটা ব্রাঞ্চ আছে,
তো ওইখানে যে গেছেন, ওইটার তো আরেকটা অ্যাড্রেস আছে তাই না? রাজশাহীর ব্রাঞ্চ তো আর মানে ঢাকাতে না, ওইটা কি আবার ফিজিক্যাল অ্যাড্রেস কি রাজশাহীতে, আপনার ওইখানে যাইতে হইব। এখন আপনি অনলাইনে যদি যান, তখন আপনি কি করবেন? ফিজিক্যালি তো ব্রাঞ্চ এটা সেটা সব আছে তাই না? এখন অনলাইনে যদি বিদেশ থেকে কেউ আপনার মানে ওয়েবসাইটে একটা প্রোডাক্ট পারচেস করতে চায় বা এখানে আসতে চায়, তখন বিষয়টা কিভাবে কি হইব? একটা এক্সাম্পল দেই। প্রত্যেকের এলাকাতে দেখবেন হাজি বিরিয়ানি নামে একটা বিরিয়ানি দোকান আছে। মানে আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ভাই হাজি বিরিয়ানিটা কি মানে এটা কি পিওর, মানে এই হাজি বিরিয়ানিটি কি মানে রাইট আছে, সবাই বলবেন যে না। কেন? ভাই হাজি বিরিয়ানি আসলে আমি যতদূর জানি পুরান ঢাকাতে মানে ওইখান থেকেই তৈরি হয়েছে তাই না? ওইখানে প্রপারটা পাওয়া যায়। এখন ঘটনাটা কি করছে, যদি অনলাইন অ্যাড্রেসের মতো যদি হইতো স্বপ্ন.কম, এই যে একটা স্বপ্ন.কম নিছে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কিন্তু ঢাকা ব্রাঞ্চে যা পাইবেন, রাজশাহী ব্রাঞ্চও তা পাইবেন। মানে আপনি ঢাকা ব্রাঞ্চ বললে ভুল হইব, আপনি ঢাকা থেকে এই ওয়েবসাইটে ঢুকলে এই সেম ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। আপনি যদি রাজশাহী থেকে ঢুকেন এই সেম ওয়েবসাইটে ঢুকতে হবে। আপনি যদি দেশের বাইরে থেকে ঢুকেন সেম ওয়েবসাইটে ঢুকতে হবে। মানে এই যে ওয়েবসাইটের নামটা, ওয়েব অ্যাড্রেসটা, এটা একবারই নেওয়া যায়, এটা ডুপ্লিকেট হয় না, একবারই নিতে পারবেন। এটা দ্বিতীয়ত, এই অ্যাড্রেসে অন্য কেউ নিতেও পারবে না, কিনতেও পারবে না, বা এটা নাইও, এটার নাইও। আমি কি বোঝাতে চাচ্ছি বুঝেন? ডাব্লু মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমার কথা হচ্ছে ফিজিক্যাল একটা রাজশাহী ব্রাঞ্চের অ্যাড্রেসে গেলে আপনার রাজশাহী যাইতে হয়, ঢাকা ব্রাঞ্চে গেলে ঢাকা ব্রাঞ্চে যাইতে হয়। কিন্তু অনলাইনে আপনি কোথায় ঢুকবেন? এই যে স্বপ্নতে ঢুকতেছেন, ডাব্লুর কাজ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো So আপনি বিদেশ থেকেও যদি ঢুকেন, আপনি কি সেম ভিউটা দেখতে পারবেন। এখন হাজি বিরিয়ানির কথা যে উঠাইছি, প্রত্যেক এলাকাতে হাজি বিরিয়ানি কি, প্রত্যেক এলাকাতে হাজি বিরিয়ানির একটা দোকান আছে, বাট এটা অরিজিনাল না, আপনি নিজেও জানেন। কারণ হাজি বিরিয়ানিরও যদি এই অনলাইন সিস্টেমের মতো যে কোনো একটা নাম নিয়ে নেওয়া যেত, তখন কি এটা ডুপ্লিকেট করার কি কোনো সিস্টেম ছিল না। সো আপনি যদি অনলাইন অ্যাড্রেসে ঢোকেন, যে কোনো কান্ট্রি থেকে আপনাকে এই অ্যাড্রেসে ঢুকবেন, আপনি এসে দেখবেন এটা স্যারাসত এরকম, এটা স্বপ্নই। সো এটা ডুপ্লিকেট হয় না। এটা হচ্ছে ডাব্লুর কাজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। মানে এই ওয়েবসাইটটা যে কোনো কান্ট্রি থেকে সে ভিজিট করতে পারবে, এই সেম ইন্টারফেসটাই কি কিন্তু এখানে আসবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কাজ আর কি এখানে। ঠিক আছে, এখন আসেন, এটাকে কি বলে? ডোমেইন। মনে রাখবেন, এটাকে কি বলে? ডোমেইন। ডোমেইন নেম, এটার ডোমেইন নেমটা কি? এই যে স্বপ্ন। ঠিক আছে, স্বপ্ন, এটা হচ্ছে ডোমেইন। এটা কি ডোমেইন নেম। এই ডোমেইনটা যদি একবার আপনি নিয়ে নেন, ওই নামে কি আর কেউ নিতে পারবে না। এগুলো প্রত্যেক বছর রিনিউ করা লাগে আবার আর কি। ঠিক আছে, 1 বছরের জন্য আপনি নিয়ে নিছেন, 10 বছরের জন্য আপনি নিছেন, এই 10 বছর অন্য কেউ নিতে পারবে না। হ্যাঁ, 10 বছর কাছে এসে পরে কি করবেন? আপনাকে তারা অ্যালার্ট দিবে, ওই টাইমের ভিতরে এটা আবার পুনরায় রিনিউ করবেন, বাকি 10 বছর বা 1 বছর 5 বছরের জন্য আপনি আবার টাকা দিয়ে আবার টাইম বাড়িয়ে নেন। সো একবার যদি একটা ডোমেন নিয়ে নেন আপনি, ওই ডোমেন থেকে অন্য কেউ নিতে পারবেন। আমি ডোমেন কিনা বাই সেল করার কেনার প্রসেসটা কি আমি আপনাদেরকে দেখা দিব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এইটাকে মূলত বলে ডোমেইন। এইটা দিয়ে আইডেন্টি করা হয় যে স্বপ্নটাই আছে। ফেসবুক.কম, ইনস্টাগ্রাম.কম, সো ইনস্টাগ্রাম, ফেসবুক, স্বপ্ন, এটাকে বলে ডোমেন নেম। .কম এইটাকে বলে এক্সটেনশন। এটাকে কি বলে? এক্সটেনশন। মনে রাখবেন বিষয়টা, এক্সটেনশন। এই যে .কম এটাকে বলে এক্সটেনশন। এখন আসেন, এক্সটেনশন অনেক ধরনের হয়। এখন .কম এর সাথে আমরা পরিচয় বেশি কেন? কারণ ফেসবুক.কম, ইনস্টাগ্রাম.কম, হ্যাঁ, টিকটক.কম, মানে এই কারণে এগুলোর সাথে আমরা কি একটু মানে ইজি ফিল করি, কানেক্টেড বেশি। বাট এই যে .কম, এই কমটা কি? এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন অনেক টাইপের আছে। টাইপ অফ ডোমেইন এক্সটেনশন, এই যে দেখেন কত ধরনের আছে। লাইক আছে, লাইক আছে,
হ্যাঁ, ডট কম আছে, ডট ওআরজি আছে, ডট টেক আছে, এখানে তো কম দিছে রে ভাই। মোস্ট কমন মানে হিউজ আছে, ডট মি আছে, ডট এডুকেশন আছে, ডট একাডেমি আছে। এগুলো আর কি এক্সটেনশন বলে। স্বপ্নর এক্সটেনশন হচ্ছে তারা কি ডট কম ডোমেন নিছে, তারা কি ডট কম ডোমেন নিছে। ঠিক আছে, ডট এক্স ওয়াই জেড পর্যন্ত আছে এক্সটেনশন। মানে ধরেন জুমান শিকদার ভাই তার নামে একটা ডোমেন কিনতে চাচ্ছে, একটা ডোমেন সে অ্যাভেলেবেল পাইছে, জুমান শিকদার ডট এক্সটেনশন নিছে এক্স ওয়াই জেড। বাট এগুলা এত মানে ভালো না আর কি। এই যে ডট কম, এগুলাই আর কি ভালো। ডট কম বলেন, ওআরজি বলেন, নেট বলেন, হ্যাঁ, মানে এগুলা কি মানে মানে যে প্রতিষ্ঠানের কাজ করেন এখন এগুলো মিলিয়ে নিতে হয় আর কি, হচ্ছে বিষয়। সো এটাকে বলে এক্সটেনশন। এগুলার অনেক টাইপ আছে, উদাহরণ অনেকগুলা দিছে কিন্তু। সো এক্সটেনশনটা কি, এই বিষয়টাকে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছি। ওকে, এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ হোস্টিং? হোস্টিংটা আসলে কি? আচ্ছা, আমরা জানছি কি এটাকে ডোমেইন নেম বলে। এটা কি ডোমেইন? স্বপ্নর আইডেন্টিটি কি, মানে তাদের নামটা কি, ডোমেইন নেম কি, এটা স্বপ্ন, এটা হচ্ছে তাদের ডোমেইন নেম। তাদের এক্সটেনশন কি ডট কম, এটা কেবল এক্সটেনশন। এটা এইচটিটিপিএস এর ফুল মিনিং জানছি, ডাব্লিউ কাজ কি ফুল মিনিং কি জানছি, এইচটিটিপি ফুল মিনিং কি জানছি, এটা ডোমেইন নেম, এটা এক্সটেনশন। হোস্টিংটা তাহলে কি? হোয়াট ইজ হোস্টিং? হোস্টিংটা কি? এখানে এই দেখেন শত শত প্রোডাক্ট এখানে আপলোড করছি, ইমেজ আপলোড করছে প্রোডাক্টের, কোন একটা ভিডিও আছে। আমার কথা হচ্ছে আপনার যে মোবাইলটা আছে, আপনার যে মোবাইলটা আছে, আপনার মোবাইলে আপনি যদি একটা ইমেজ রাখেন, একটা ভিডিও রাখেন, ওটা একটা স্টোরেজ খায় না, একটা স্পেস খায় না? ধরুন আপনার 50 জিবি আছে, ভিডিও ইমেজ রাখতে রাখতে দেখেন না মাঝে মাঝে ওগুলো ফুল হয়ে যায়, তখন কি আপনার ডিলিট করতে হয়। সো এই যে এই যে প্রোডাক্ট গুলো আছে, ইমেজ ভিডিও যেটাই হোক না কেন, হোয়াট এভার, এগুলা তো একটা জায়গা নিয়ে আছে, একটা স্টোরেজ নিয়ে আছে, তাই না? তো আমার কথা হচ্ছে আপনার মোবাইলে যদি আপনি একটা মানে একটা ইমেজও রাখেন আপনার মোবাইলে, ওইটাও তো একটা স্টোরেজ খাচ্ছে। এক 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 এমবি লইতে খাইতেছে, ধরেন 500 কেবি খাচ্ছে, বাট একটা স্পেস তো খাচ্ছে। কিন্তু এইখানে যে শত শত এই যে প্রোডাক্ট গুলো এখানে আপলোড দেওয়া, কখনো ভাবছেন? অথবা এই যে ইউটিউবে একের মানে কত কি পরিমাণে ভিডিও আছে, কোটির উপর আছে আমার মতে। ফেসবুকে আছে পোস্ট ভিডিও থেকে ধরে, ইনস্টাগ্রামে আছে, টিকটকে আছে। তো এগুলো যেহেতু একটা স্টোরেজ লাগে, এগুলোর একটা স্টোরেজ আছে, একটা স্পেস খায়। তাহলে এই যে এগুলো আপলোড যাচ্ছে, আপলোড যাচ্ছে, আপলোড যাচ্ছে, সো এটা কি কোনো স্টোরেজ লাগতেছে না? অবশ্যই লাগতেছে। আপনার মোবাইলে হয়তো একটা লিমিটেড থাকে, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের ক্ষেত্রে কি আনলিমিটেড স্টোরেজ, যেটাকে হোস্টিং বলতেছি। আর এই ওয়েবসাইটের এগুলার ক্ষেত্রেও তারা যে তাদের এই প্রোডাক্ট গুলো এখানে আপলোড দিচ্ছে, তাদের স্টোরেজ কিনতে হচ্ছে, তাদেরকে স্টোরেজ কিনতে হচ্ছে। দ্যাটস মিন হোস্টিং। দ্যাটস মিন কি? হোস্টিং। মানে টিকটকারের শর্ট ভিডিওতে টিকটক বলে, ওই সেম টাইপের লম্বা এই টিকটক আপনি ফেসবুকে যান, ওটাকে বলে রিলস। সেম ভিডিওকে আবার ইউটিউবে ঢুকেন, ওটাকে বলে শর্ট ভিডিও। সো এইটাকে এখানে হোস্টিং বলতেছে, এই যে ইমেজ ভিডিও গুলা যে আপনি এখানে রাখবেন। সো এটাকে কি বলে? হোস্টিং। এখন আসেন ডোমেইন কি, হোস্টিং কি, এক্সটেনশন কি, সব জানছি। তো এই যে ডোমেইন হোস্টিং গুলা কি, এগুলা কি পেইড নাকি ফ্রি? এটা তো ভাই মানে বোঝার দরকার আছে, তাই না? চলেন ডোমেইন হোস্টিং, হোস্টিং বাইং প্রসেসটা আমরা এখন দেখবো। এগুলো পেইড, এখানে যা দেখতেছেন এগুলা পেইড। ঠিক আছে, সবগুলা কি পেইড। ওকে, এগুলা কিভাবে তে কিনে? এগুলা কিন্তু অ্যাভেলেবেল থাকে না, এগুলা এই যে নাম, এগুলা জেনারেট করে নিতে হয়। মানে ওইখানে গেছেন, যাওয়ার পর দেখছেন স্বপ্ন ডট কম আছে, এরকম না। যার যেটা লাগে সেটা জেনারেট করে না, এটা জেনারেট করে নিতে হয়। উদাহরণস্বরূপ আসেন দেখাই। আহ আপনি ডোমেন হোস্টিং বাই করতে চাইলে এখানে লিখলাম যে ডোমেন, লাইক আমি দিলাম যে বাংলাদেশ থেকে দেখাই বেস্ট ডোমেন হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ, দিলাম, ফাইন। কি কি আসছে? এটা কি নতুন নাকি স্পন্সর থেকে আসছে? দেখছেন গুগল এর থেকে আসছে এটা। 101 ডোমেন ডট কম। এটা কি সে কি মানে
ডোমেন হোস্টিং সে বিক্রি করে, তার কাছ থেকে কিনতে পারতেছেন। হোস্টিঙ্গার, তার কাছ থেকে কিনতে পারতেছেন। হোস্ট নিন, তারও কি ডোমেন হোস্টিং বিক্রি করে নিতে পারতেছেন। ওয়েব হোস্ট বিডি, হোস্টিং বাংলাদেশ, জেট হোস্ট বাংলাদেশ, বেস্ট ওয়েব হোস্ট বিডি, হোস্ট সেবা, একজন হোস্ট, ডাইনা হোস্ট, এরা সবাই কি ডোমেন হোস্টিং বিক্রি করে। এবং হোস্ট এবার, ওয়েব হোস্ট বিডি, উম্মা হোস্ট বিডি, হ্যাঁ এগুলা কি সব বাংলাদেশি সাইট, যে তুমি বাংলাদেশ লিখে সার্চ করছি। স্পন্সরে যেটা আসছে এটা তো গুগল অ্যাড থেকে, সো এক্ষেত্রে এটা বিডি লেখা, বিডি ডোমেন ইজ অ্যাভেলেবল। ওকে, সো আমি ধরেন এখান থেকে ঢুকলাম হোস্ট সেবাতে, এখান থেকে একটা ডোমেন হোস্টিং আমি কিনবো। ডোমেন হোস্টিং বাইং প্রসেসটা আমি দেখাই দিতেছি এখানে। আচ্ছা, তারা কি ডোমেন হোস্টিং কি বিক্রি করে, সো এখানে এই যে ডোমেন লেখা, কন্টিনিউতে ক্লিক দিলাম। ডোমেন রেজিস্ট্রেশন ট্রান্সফার, আচ্ছা ডোমেন রেজিস্ট্রেশন আমি ক্লিক দিলাম। এখান থেকে আমি কি বলছি, ডোমেন হোস্টিং যে বাই করবেন এগুলা ঢুইকা যে গিয়ে দেখবেন স্বপ্ন.com লেখা ছিল, তারপর আপনি কিনে নিছেন না, এগুলা জেনারেট করে নিতে হয়। লাইক জুমান শিকদার ভাই, উনি যেহেতু ফ্রিল্যান্সার হতে চাচ্ছে, ভবিষ্যৎ ফ্রিল্যান্সার, সো উনি উনার নামে একটা ওয়েবসাইট করবে, একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটা পার্সোনাল প্রোফাইল ওয়েবসাইট দরকার। দ্যাটস ওয়াই ওনার কি একটা ডোমেন দরকার, বা ডোমেন দরকার এবং হোস্টিং দরকার। তো এই যে উনি ব্যক্তির জন্য নেবে, ব্যক্তির জন্য যেহেতু নিবে, এখন জুমান ভাইয়ের যদি একটা কোম্পানি থাকে, নিব ব্যক্তির নামে তখন মানে প্রয়োজন ব্যক্তির নামে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, এটা তোর কোম্পানির নামে হবে না, তাই না? তো উনি সেখানে লিখে সার্চ করতে পারে MAN, জোমান, এই নামে উনি নেবে। শিকদার তা বাটি দিলাম, যদি নিতে চায় শিকদার দিতে পারে। এখন কি নিবে সে, নিচ্ছে .com ডোমেন, .net, .org, .info, .xyz, .shop, এক একটার এক এক দাম, এই যে দেখেন ডোমেনের, ঠিক আছে। .com 999, আচ্ছা আমি .com দিচ্ছি, .com, জুমান.com সার্চ করলাম। অনেকগুলো সাইট, কিন্তু এখানে আমি একটা সাইটে ঢুকছি, এটাতে কিনতে চাচ্ছি সাপোজ। ওকে, তো আমি এখানে এসে লেখা সার্চ করলাম জুমান.com, বাট কি লেখা আছে এখানে, জুমান.com ইজ আনঅ্যাভেলেবল। এটা কি আনঅ্যাভেলেবল, এটা নাই ভাই, অন্য কেউ নিয়ে ফেলছে। এই ওয়েবসাইটে ঢুকে কি করছে, এই ওয়েবসাইট নিয়ে জুমান ভাইয়ের নামে, দিস ডোমেন ইজ ফর সেল, দেখছেন অবস্থা। এ করছে আরেক কাহিনী। এখানে আবার কিছু ব্যক্তি আছে যারা বিভিন্ন ভালো ভালো নামে ডোমেন কিনা রাইখা দেয়। এটা সে কিনছে ধরেন $20, সেল দিব ধরেন $80, এটাও একটা বিজনেস। এই ডোমেনটা যদি আপনি কিনতে চান $4195 লাগবে। সো এটা আগে কোনো একটা ভালো প্রতিষ্ঠানের নামে হয়তো ব্র্যান্ডিং, মানে যেটা জানে সবাই, ওই নামে হয়তো কিনা ছিল, ঠিক আছে। পরে সে এটার ছাড়ে নাই, এখন যদি কিনতে চান তাহলে তার সাথে যোগাযোগ করে, তাদের ওনারের সাথে যোগাযোগ করে 4 লাখ টাকা প্লাস তাকে দিতে হবে, তারপর কিনতে হবে। মানে যেমন স্বপ্ন.com, ঠিক আছে, এই যে স্বপ্ন.com, তাদের কি ধরেন 5 বছর পরে বিজনেসটা শেষ। কারণ স্বপ্ন, এটা কত মানুষ চিনে, এটা তো একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। এই ওয়েব অ্যাড্রেসটা সবাই চিনে, অনেক মানুষ চিনে। এটা এমনকি তারা এটা রাইখা দিছে, তারা এটা সেল দিব, তখন আর কি আপনি মানে যারা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে তার কাছ থেকে না, এই ব্যক্তির কাছ থেকে কিনতেছেন, এটা আবার আরেক ধরনের বিজনেস হয়ে গেছে। তখন সে যদি স্বপ্ন.com এই ওয়েবসাইট ডোমেন যদি সে কিনা থাকে $50, কিন্তু এখন যেহেতু 10-15 বছর ধরে, সাপোজ ধরেন 10 বছর ধরে তাদের বিজনেসটা, তার মানে কি পরিমাণ মানুষ তাদের ওয়েবসাইটটা চিনে। আপনি যে কোনো প্রোডাক্ট এখানে আনলে ব্যবসায় অনেক গেইন করতে পারবেন, একটা পজিটিভ দিক আছে। এখন আপনার কাছে যাবে এই ডোমেনটা $10,000, ওটা আরেক টাইপের বিজনেস হয়ে যায়। যাক, তো জুমান ভাইয়ের নামে কি অ্যাভেলেবেল নাই ডোমেনটা। আমি এখানে আরেকটু এখন কি করতে পারি, শিকদার লাগিয়ে দিয়ে SHIKDAR, জুমান শিকদার.com লিখে সার্চ করলাম, যেহেতু এই নামের কি নিয়ে নিছি। এখন দেখেন অ্যাভেলেবেল আছে, দেখছেন জুমান শিকদার.com এখন কি অ্যাভেলেবেল আছে। .xyz দেখতে পারেন, আবার জুমান.com ওইটা তো অ্যাভেলেবেল নাই, ওই জায়গায় জুমান XYZ দিয়ে দেখতে পারেন, জুমান.net দিতে পারেন, জুমান.মি দিতে পারেন, দিয়ে দেখেন অন্য এক্সটেনশন অ্যাভেলেবেল আছে কিনা। সো এইখান থেকে আপনি ডোমেনটা এই সিস্টেমে পারচেস করতে পারবেন। এটা অ্যাভেলেবেল আছে, অ্যাড টু কার্টে ক্লিক দিয়ে বিকাশ টিকাশ দিয়ে আপনি পেমেন্ট করে দিলে আপনার এই ডোমেনটা কিনা হয়ে যাবে। এখন তো আপনি কিনছেন কি ডোমেইন, হোস্টিং দরকার আছে না, হোস্টিং তো দরকার আছে।
তো চলেন আমরা হোস্টিং এ যাই। এখানে একটা চিপ রেটের হোস্টিং দেখি আমি। ইউএসএ, বাজেট হোস্টিং, প্রিমিয়াম হোস্টিং, রিসেলার, বিডি, ইউএসএ বাজেট। আচ্ছা, এইগুলা নিয়ে একটু গাড়াগাড়ি করলে আপনারা বুঝে লাইবেন। আমি একটা ইউএসএ টাইপের একটা হোস্টিং এখানে আমি কিনতে যাই, মানে কিনতে যাব আর কি। সো এটার জেনারেট করে নিতে হয় না, এটা জাস্ট নিচে লেখা আছে, এই যে দেখেন 1 বছরের জন্য 831 টাকা 1 বছর সার্ভিস দেবে এই হোস্টিংটা আপনাকে। মানে স্টোরেজ কিনতেছেন, ডোমেন তো কিনছেন, অর্ডার না ক্লিক দিয়ে বিকাশ বা নগদ আপনি পেমেন্ট করে দিতে পারতেছেন। 5 জিবি এনবি এমই স্টোরেজ, মানে এনবি এমিটা এটা একটু ভালো, ঠিক আছে? মানে স্টোরেজের ভিতর তো কোনটা গতিশীল না ভালো, কোনটা মন্দ, কোনটা আছে না, এগুলা নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলো, এগুলা কোনটার কি ক্রাইটেরিয়া এগুলো বুঝে নেবেন একটু পড়াশোনা করলেই। সো তারা 5 জিবি স্টোরেজ দিচ্ছে এখানে আর কি। হ্যাঁ, তিন স্যার হাজার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, একটু নোট করেন এগুলো, আমি অবশ্যই লাস্টে কোশ্চেন দিব আপনাদেরকে। 30,000 ভিজিটর মান্থলি আপনার এই মানে হোস্টিং এ করতে পারবে। 2টা ওয়েবসাইট এখানে মানে অ্যাড করতে পারবেন, 100 ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, 100 সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। আবার এখানে এসএসএল সার্টিফিকেটটা ফ্রি দিছে। এসএসএল বলতে কি, ওই যে এখানে এসটিটিপি যে বোঝাইছিলাম, সো এটা আবার কি এখানে এসএসএল ভাষায় আর কি প্রকাশ পায়, ঠিক আছে? সো এটা 831 টাকা, এটা 1 বছরের জন্য 1350 টাকা। এখানে আবার 10 জিবি দিচ্ছে স্টোরেজ, এটা 1 বছরের জন্য 2229 টাকা, এখানে 20 জিবি স্টোরেজ দিচ্ছে, এই আর কি। তো এগুলো একটু পড়াশোনা করে নিবেন, এগুলা বুঝতে পারবেন। সো একটা ডোমেইন হোস্টিং কিভাবে তা বাই করে, এই প্রসেসটা আমি এখানে দেখা দিছি। যদিও বিভিন্ন সাইডে দেখবেন বিভিন্ন টাইপ দেওয়া, কোথাও বেশি দেওয়া, কেউ কোথাও একটু কম দেওয়া। এখন বলতে পারবেন এই ভেরিয়েশন কেড়ে, মানে এই ভ্যারাইটিস কেড়ে। এটার কারণ হচ্ছে ভাই, একটা পারফেক্ট উদাহরণ যদি দেই, 1 বছর আগে মনে হয় আমাদের বাংলাদেশে একটা ব্যক্তি খুব ভাইরাল হয়েছে, তার নামটা মনে নাই, মানে একটা ছাগল বিক্রি করছে, একটা খাসি বিক্রি করছে, কয় টাকায় জানি, 1 কোটি না 15 লাখ টাকায় জানি। মানে এই নিউজটা তো শুনছেন, শুনছেন না আপনারা? অনেকেই কিন্তু শুনছেন যে একটা খাসি বিক্রি করছে এত টাকা দিয়ে, 15 লাখ নাকি 1 কোটি, আমি ভুলে গেছি। এখন কথা হচ্ছে ভাই, আপনার এলাকায় 20,000 টাকা ওই খাসি আপনি পাইবেন, আপনার এলাকায় 20,000 টাকা আপনি ওই খাসি পাইবেন। তাহলে তার কাছ থেকে 15 লাখ টাকা দিয়ে এই খাসি কেন কিছু, 20,000 টাকার খাসি। সে এখানে কিছু ভ্যারাইটি মানে দিছে, রিকোয়ারমেন্ট দিছে, মানে কি বলছে যে এই খাসিটা হচ্ছে উচ্চ বংশীয়, এটার আমি এই খাওয়াই, এটা শিক্ষিত খাসি, মানে এই টাইপের একটা ভেরিয়েশন দিয়া কি করছে, সে এটার দাম হাই করে ফেলছে বাস। সো আপনারা যখন ডোমেন হোস্টিংটা বাই করতে যাবেন, অনেক জায়গায় কম পাইবেন, সেম জিনিস অনেক জায়গায় আবার বেশিও পাইবেন। কেন? তারা এখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট দিছে, একটা ব্র্যান্ডিং দিছে, যেটা আসলে ইউএস এর হোস্টিং, এই কারণে এটাতে এমুকটা আছে, এই কারণে জাস্ট একটু কম বেশি আপনি এখানে দেখতে পারবেন আর কি। সো ডোমেন হোস্টিং এর যে বাইং এর যে প্রসেসটা, এই বিষয়টা আমি এখানে আপনাদেরকে দেখাই দিছি। এখন আপনি বলতে পারেন, স্যার এত টাকাটা কোর্স পারচেস করছি, তাহলে এখন কি আবার ওয়েবসাইট করার জন্য ডোমেন হোস্টিং বাই কিনবো? এই মুহূর্তে এটা অনেকের দ্বারাই পসিবল না, বা আমিও বলবো এটা কেনার দরকার নেই, ঠিক আছে? আমি মানে ডোমেন হোস্টিং ফ্রিতে অনেক সাইট আছে প্রোভাইড করে, আপনি প্র্যাকটিস পারপাসের জন্য কাজ করতে পারবেন। আমরা ওইটা দিয়ে কাজ করব, তফাৎটা শুধু এতটুকুই, পেইডটাতে মানে আপনি একটু সার্ভিসটা ভালো পাইবেন, বাট ভিউ একই আর কি, একই ভিউ। আনপেডে আপনি একটা শেয়ার হোস্টিং এ একটা সাব ডোমেইনে আপনি কাজ করতে পারবেন। এখন দুইটা বিষয় আপনাকে আরেকটু বুঝাইতে হবে আমাকে, সেটা হচ্ছে হোস্টিং তো আমরা এখানে দেখলাম, আমরা বিভিন্ন কোম্পানি থেকে এখন ফ্রি হোস্টিং নিয়ে, ফ্রি ডোমেইন নিয়ে আমরা কাজ করব। তো এই যে ডোমেইন গুলো এখানে একটু আগে আমি দেখাইছি, হোস্টিংটা দেখাইছি, এগুলো কি লাইভ হোস্টিং, বাট আমরা শেয়ার হোস্টিং নিয়ে কাজ করব। শেয়ার হোস্টিং তো বুঝেনি কি? শেয়ার আইপি, যেমন অনলাইনে ওয়াইফাই শেয়ার আইপি, রিয়েল আইপি আছে না, এই আর কি। তো আমরা শেয়ার হোস্টিং নিয়ে কাজ করব এখন, এটা ফ্রিতে আর কি কাজ করবো, যেহেতু বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে, আমরা একটু পরে ওই সাইট গুলোতে দেখবো। ফ্রি শেয়ার হোস্টিং নিয়ে কাজ করব, এবং মানে এগুলাতেই আমরা আপাতত কাজ করব, আমাদের কারো কেনার দরকার নেই, আমরা প্র্যাকটিসের জন্য এখানেই করতে পারবো, এবং আমরা সাব ডোমেনও নিতে পারবো। এখন আসেন, এইটারে তো স্যার ডোমেইন বলে, সাব ডোমেইন কি, এটা আবার নতুন কি বাইর করছেন, এটা আবার একটু বোঝা দরকার এখানে। ফ্রি হোস্টিং, এগুলা আমরা ফ্রিতে যে হোস্টিং গুলা নিব, এগুলা শেয়ার হোস্টিং খুব ভালো হবে না, একটু লুড নিবে, প্র্যাকটিস পারপাসের জন্য কি আমরা এই কাজগুলো করবো বাস।
এবং আমরা ডোমেন নিব, কিন্তু এটা কি প্রাইমারি ডোমেন, স্বপ্ন.com, একদম মূল ডোমেনটা এটা, স্বপ্ন.com মূল ডোমেন এটা, অ্যামাজন.com মূল ডোমেন এটা, ফেসবুক.com মূল ডোমেন এটা, এটাকে প্রাইমারি ডোমেন বলে, যেটা প্রধান ডোমেন আর কি। ঠিক আছে, বাট আমরা সাব ডোমেন ক্রিয়েট করে ফ্রিতে কাজ করতে পারবো, মূল ডোমেন দিবে না। সাব ডোমেন কি? ধরেন আমার একটা ডোমেন আছে লাইক সৃজন.com এই নামে, আমার একটা ডোমেন হোস্টিং আছে, আমি পারচেস করে নিছি বাস। আপনি প্র্যাকটিস করবেন, আমার এসে বলতেছেন সৃজন ভাই আমাকে আপনার প্যানেল থেকে একটা সাব ডোমেন ক্রিয়েট করে দেন, যেহেতু আপনার ডোমেন আছে আমি এখন টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না, সাপোজ বলে দিচ্ছেন। আমি কি করলাম, সাব ডোমেন কারে কয়, আমার মূল ডোমেন কি সৃজন.com, বুঝছেন কথাটা? আমি কি করলাম, ওইখানে জুমান.সৃজন.com, আমার মূল ডোমেন কি সৃজন.com, তার আগে জুমান ডট লাগাই দিছি, দ্যাটস মিন সাব ডোমেন। উদাহরণস্বরূপ এই যে তাদের মূল ডোমেন কি স্বপ্ন.com না, তারা তাদের এখানে সাব ডোমেন ক্রিয়েট করতে পারবো, ধরেন দিলাম CONTACT কন্টাক্ট ডট তাদের প্রাইমারি ডোমেন.com, যদিও এটাতে তাদের কোনো ডোমেন ক্রিয়েট করা নাই আর কি, এই কারণে দিস সাইট ক্যান নট বি রিচ লেখা হচ্ছে। সো দ্যাটস মিন সাব ডোমেন। সো কারো একটা ডোমেন থাকলে তাকে যদি বলা হয় আমাকে একটা সাব ডোমেন ক্রিয়েট করে দাও তোমার আন্ডার থেকে, তাহলে তার যে মূল ডোমেনটা আছে স্বপ্ন.com, সাপোজ আমি তারটা দিয়ে বুঝাইলাম, তার মূল ডোমেন থেকে সে যদি চায় তাহলে আমাকে একটা সাব ডোমেন ক্রিয়েট করে দিতে পারবে, সেটা কি, যে এটা এখানে থাকবে SRIJN সৃজন ডট, তারপর থাকবে স্বপ্ন.com। এখন এখানে শুধু নামই হইবে না, কন্টাক্ট হইতে পারে XYZ.স্বপ্ন.com হইতে পারে, ABCD.স্বপ্ন.com হইতে পারে, দ্যাটস মিন সাব ডোমেন। এটাকে কি বলে, সাব ডোমেন। সো ফ্রি শেয়ার হোস্টিং কি, সাব ডোমেন কি, ডোমেন হোস্টিং কি, সব আমরা এখানে জানছি A to Z। এখন আমরা কাজে চলে যাই, চলেন একটা সাইট দেখে আপনাদেরকে। ইনফিনিটি ফ্রি, ইনফিনিটি ফ্রি, ঠিক আছে, ইনফিনিটি ফ্রি এই যে, তারপর আরো আছে প্যান্থন। তবে ইনফিনিটি ফ্রিতে আমি সাজেস্ট করি বিকজ অফ পেইড ডোমেনের সাথে, পেইড মানে সি প্যানেল কিরকম থাকে আমি দেখাবো আগামী ক্লাসে, সমস্যা নেই। এইটার সাথে পেইড যখন কিনা কাজ করবেন সেম সেম, দ্যাটস আমি ইনফিনিটি ফ্রিটাকে আপনাদেরকে সাজেশন করি। সো এটাতে আসলাম, এই কোম্পানি থেকে আমরা ফ্রি হোস্টিং নিব এবং ফ্রি সাবডোমেন ক্রিয়েট করে কাজ করবো। সো এখানে প্রথমত আমার একটা অ্যাকাউন্ট করতে হবে এই সাইডে ফ্রি হোস্টিং ডোমেন নেওয়ার জন্য। আমি রেজিস্টারে ক্লিক দিলাম, সবাই মানে এইভাবে কাজ করবেন, ঠিক আছে। এখানে একটা ইমেল দিতে বলতেছে, সো একটা মেল দেন এখানে, আমি জানি না আমার ইমেল দিয়ে আগে করা আছে কিনা। সো একটা মেল দিলাম, একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই আপনার পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এবং সর্বনিম্ন 8 ক্যারেক্টার হইতে হবে। বড় অক্ষর, ছোট অক্ষর, নাম্বার, নাম্বার মানে 1 2 3 এই টাইপের যে কোনো একটা ডিজিট, একটা একটা হইলেই হইলো, এর উপরও দিতে পারবেন। স্পেশাল ক্যারেক্টার লাইক @ হ্যাশট্যাগ, প্রশ্নবোধক, ডলার চিহ্ন, পার্সেন্ট, একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন আপনার পাসওয়ার্ডটা কি স্ট্রং করার জন্য। এবং অবশ্যই পাসওয়ার্ড 8 ক্যারেক্টার হইতে হবে। সো এখানে একটা পাসওয়ার্ড দেই, একটা পাসওয়ার্ড দিলাম। উপরে যে পাসওয়ার্ডটা দিছেন সেম পাসওয়ার্ডটা আপনাকে নিচে দিতে হবে। এখন আপনি যদি না বুঝেন যে উপরে যেটা দিছেন নিচে বারবার পেস্ট লাগতেছে, তো একটা খালি জায়গায় লেখা নিবেন যে আপনি কি পাসওয়ার্ড দিছেন। এই যে লেখছেন না, এটা কপি করেন না, এখানেও পেস্ট করেন, এখানেও পেস্ট করে দেন, বাস তাইলে হইব। প্রসেস কিন্তু দেখাই দিছি। সো একটা পাসওয়ার্ড দিলাম, আই হ্যাভ রিটেন এগ্রি টু, মানে এটা মিথ্যা মিথ্যা পড়ছি ধরেন, টিক মার্ক দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক দিয়ে দিলাম, বাস। কি লিখছে, দা মেল হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে আমার আসলে এটা অলরেডি নেওয়া আছে। আমি একটা কাজ করি, টেম্প মিল দিয়ে দিই। আপনারা কিন্তু আবার টেম্প মিল দিয়ে বাই করেন না, এটা একটা টেম্পোরালি আর কি কাজ করার জন্য এখানে করব। ঠিক আছে, আপনারা নিজের মিল দিয়ে কাজ করবেন, কারণ আপনাদের তো সাইট এখানে তৈরি করতে হবে, তাই না। কপি করলাম একটা মেল, একটা অন্য টেম্প মেল দিয়ে কাজ করে দেখি এখানে। আই হ্যাভ এগ্রি, হিউম্যান ভেরিফিকেশন, সাইন আপ। টেম্প মেল দিয়ে নিব কিনা আমি জানি না, নিব না, ইউ আর নট অ্যালাউ সাইন আপ উইথ, দেখছেন টেম্প মেল দিয়ে নেয় না। আচ্ছা এখানে কি আছে, পিসি, এই জুমান ভাই আপনি পিসিতে আছেন না, জুমান শিকদার আপনি কি পিসিতে আছেন?
মারিয়া তালুকদার পিসিতে আছেন? কি রে ভাই, সব এমন হ্যাং হয়ে রয়েছে কে? ভাই বলেন, আমি আছি। আচ্ছা, আপনার মেলটা দেন, জুমে মেলটা দেন, জুমের ইনবক্সে আপনার মেলটা দিয়ে দেন। আচ্ছা, দিছেন? এই মারিয়া আপু থায় ক্লাসে, কিন্তু কাজ করে অন্য কিছু। ক্লাসে মনোযোগ আছে মারিয়া আপুর সর্বোচ্চ 40%। স্যার দেখাই যে দেখেন। একজন দিছে, সাদিকুল সবুজ। ঠিক আছে সবুজ ভাই, আপনারটা আমি পাইছি। হ্যাঁ, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই দিতেছি, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে। সো একটা ইমেল দিলাম সবুজ ভাই, এখানে কি পাসওয়ার্ড দিতে পারি, এগুলো একটা দিলেই হবে। এই অ্যাকাউন্ট যে আপনার অন্য কেউ নিয়ে আহামরি কিছু করতে পারবো কিছুই না, এগুলো এমনিতেই 1 মাস পরে দেখবো যে ই হয়ে যাবে ব্যাংক। সবুজ ভাই কি পাসওয়ার্ড দিতে পারি? অ্যাশ, বলেন, একটা এক্সট্রা পাসওয়ার্ড দেন। SABUZ *2 দিলাম, এই পাসওয়ার্ডটা লেখা রাখেন সবুজ ভাই। হ্যাঁ, জানেন আমি আপনার ঠিক আছে। চ্যাট বক্সে আবার আর উনারটা নিয়ে আপনারা কাজ করেন না, এটা নিয়ে যে আহামরি বড় লোক হয়ে যাবেন কিছুই নেই, এটা জাস্ট এমনি। উপরে যে পাসওয়ার্ড দিলাম নিচে ওটা দিলাম। এই সবুজ ভাই পাসওয়ার্ড মনে রাখেন, নেক্সট ক্লাসে এটা আবার দরকার পড়তে পারে। আমি কিন্তু দিয়ে রাখছি আপনার। আই এম রিড এন্ড এগ্রি টু দা টার্মস অফ সার্ভিস দিয়ে সাইন আপে ক্লিক দিলাম। এখন দেখেন আমার এটা সাইন আপ নিব। কমনলি ইউজ পাস, আরে ভাই রে, এই পাসওয়ার্ডে হইব না সবুজ ভাই, এটা রাখেন না, পাসওয়ার্ড আরো স্ট্রং দিতে হইব। এই যে নেন, এখন হয়েছে। পাসওয়ার্ড আবার আপনাকে দিছি, দেখছেন? একটা ভালো পাসওয়ার্ড দেওয়া লাগে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন নিবে। পাসওয়ার্ডটা আবার দিছি, ওইটা ই করেন। ওকে, সাইন আপ দিলাম, আশা করি এবার আর ঝামেলা করবে না। ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। সবুজ ভাই আছেন? আনমিট করেন। জি স্যার। আপনার পিসিটা অন কইরা আপনার জিমেলে ঢুইকা দেখবেন একটা মেল আসছে, একটা মেল আসছে। ওই মেলে ক্লিক দিয়া কনফার্ম করেন ভেরিফিকেশনটা। আপনি কি পিসিতে আছেন সবুজ ভাই? স্যার একটা বুঝি নাই। তাহলে আপ- আমি কি করি শোনো, তোমার কষ্ট করে কাজে আসো। সবুজ ভাই আপনি কি পিসিতে আছেন? বাবু জি স্যার। আজকে আচ্ছা, সুযোগ ওইটা নেই। কনফার্ম করেন, করছেন? দেখতেছি আমার ফোনে লগ ইন করা তো এই জিমেলটা। আচ্ছা, আপনার ফোনে ঢুইকা এই মেলে ঢোকেন, ঢুইকা দেখেন যে একটা কনফার্মেশন একটা মেসেজ গেছে, ভেরিফাই। সেটা একটু ভেরিফাই করে দেন, হ্যাঁ, জাস্ট ভেরিফাই ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে। দেখতেছি। আচ্ছা, করে সকালে দিছি। ভালো ছিলেন, সকালে করছেন? ভালো ছিলেন। করছেন তো? হয়েছে। আচ্ছা, একটা রিফ্রেশ দিই তাহলে এখানে। উম, কি লেখা উঠছে ওইখানে, হয়েছে যে? আমার এখানে আবার ইয়ে আছে যে লগ লগ ইন করার। লগ ইন করেন তো আবার। চা খাবো, রং চা খাবো। আবার লগ ইন করেন। আমি এখানে লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন করেন। Click the link in the email to confirm your. অথবা
এটা তো বললেও দিতে পারবেন না, ওইখানে লিঙ্কটা আমাকে দিলে আবার আমি করে ফেলতাম। লগ ইন দিছেন? আচ্ছা, এখান থেকে লগ আউট করি, করে আমি আবার একটু লগ ইনে দিই, দেখি লগ ইন নাই কিনা। ওইখানে তো ভেরিফাই করছেনই, তাহলে তো হ্যাঁ, আমার এখানে লগ ইন হওয়ার কথা। এই দিলাম, আর এই হচ্ছে পাসওয়ার্ড, এই দিলাম পাসওয়ার্ড, কিপ মি লগ ইন। আশা করি হয়ে যাইব। ভেরিফাই ইউর ইমেল। আচ্ছা, আপনার লগ ইন দিতে হইব। ইউর ভেরিফিকেশন লিংক হ্যাজ বিন সেন্ট। লগ ইন দেন, ওইখানে লগ ইন না দিলে হবে না। হ্যাঁ, লগ ইন তো দিছি, এখানে আসছে। লগ ইন হয়েছে? হুম, এই যে হ্যাঁ। দেখেন, এখন আমার এখানে হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। ঠিক আছে, এই সাইডে যে অ্যাকাউন্ট করছি, এখন আপনার যেটা কাজটা, হোস্টিং অ্যাকাউন্ট থেকে এই দেখেন এখানে 3টা সাবডোমেন আমরা ফ্রিতে ক্রিয়েট করতে পারবো, 3টা অ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো এখানে 3টা আমরা করতে পারবো, 3টা থেকে একটাও করা নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা একটা ক্লিক দিলাম, ক্লোজ দিলাম, তারপর হচ্ছে ইনফিনিটি, এই যে ক্রিয়েট নাও ক্লিক দিলাম, দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে, মানে অ্যাকাউন্ট না, সাবডোমেন করবেন, নট অ্যাকাউন্ট। সো আমরা এখানে 3টা সাবডোমেন ক্রিয়েট করতে পারবো এই অ্যাকাউন্টের ভিতরে ফ্রিতে। ঠিক আছে, ইওর নেম, সেটা তো সবুজ ভাইয়ের জন্য নিছি, তাই নামে একটা করে দিলাম বি ইউজেড সবুজ। শুধু সবুজ দিলে তো নিব না জীবনও। সবুজ, আচ্ছা দিয়ে দেখি অ্যাভেলেবেল আছে কিনা। এগুলা কি এক্সটেনশন, ফ্রি এক্সটেনশন এরকমই হইবে, এখানে আপনি পিউ.কম এই টাইপের পাইবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটেনশন। সো কোন এক্সটেনশনটা নিতে পারি? এটা নিলাম, মানে গেমার না, এটা নিলাম ব্যাস। ঠিক আছে, চেক অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবেল আছে কিনা চেক দিলাম, অ্যাভেলেবেল তো আছে ভাই, এই যে নিয়ে নিছে। ওকে, তারপর যেটা করব, অ্যাকাউন্ট ইউজার নেম কিছু করতে হবে না, অ্যাকাউন্ট পাসওয়ার্ড এখানেও দরকার নাই, ইমেল কনসেন্ট এটা আই অ্যাপ্রুভ দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম, বাস অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট না, সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, সো ওনার সাবডোমেনটা কি আমি আবার দেখাচ্ছি, এটা ক্রিয়েট হোক। এই যে এই হচ্ছে ওনার সাবডোমেন। সো এই সাবডোমেনটা অবশ্যই আপনারা যতদিন এখানে কাজ করবেন, মানে ওয়েবসাইটে কাজটা করবেন, সাবডোমেনটা অবশ্যই কোনো একটা জায়গায় রেখে দিবেন, এটা মনে রাখবেন। সাবডোমেন নেম, সাবডোমেন নেমটা রেখে দিবেন। ঠিক আছে, উই আর সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্ট, তারা সেট আপ করতেছে মোটামুটি। কি আমার এখানে সাবডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। সো সবাই এই সাইডে ঢুকে সাবডোমেনটা প্রত্যেকটা ব্যক্তি ক্রিয়েট করে রাখবেন। ওটা অ্যাক্টিভ হইতে 72 ঘন্টা টাইম নিব। সো সাবডোমেনটা আজকেই ক্রিয়েট করে রেখেন বা কালকে ক্রিয়েট করে রেখেন, প্রবলেম নাই। এর ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখানে পরে ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই, আর যেটা ইনস্টল দিই না কেন ওইটা ইনস্টল দিয়ে কি আমরা বাকি কাজগুলো এখান থেকে স্মুথলি আমরা মানে করে নিবো আর কি। ঠিক আছে, ইট ক্যান বি এত ঘন্টা টাইম, ওয়েবসাইট বিল্ডার, ফাইল ম্যানেজার, একটু আপডেট এখানে আনছে, আগে এরকম ভিউ ছিল না। ওকে, আমি হোম পেজে যাই। এই হচ্ছে আমাদের সাবডোমেন, এই যে দেখেন, দেখছেন? সো একটা ওয়েবসাইট, একটা সাবডোমেন কি আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলছি, ফাইল ম্যানেজার। আর যাইতে হইবে না কারো কোথাও। বাহ, তারা তো ভালো আপডেট আছে এখন এখানে, মানে একদম প্রিমিয়াম সাইট গুলো যেরকম হয় না, এরকম আপডেট আছে। আগে কিন্তু এরকম আপডেট ছিল না। এট ডোমেইন, ম্যানেজ, ভিজিট সাইট, দেখি কি বলে। মানে এই পর্যন্ত ক্লাসটা আর কি, সাবডোমেন সবাই ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে, ম্যানেজে ক্লিক দিলাম, ভিউ ওয়েবসাইট, ওয়েবসাইট বিল্ডার, ওপেন ফাইল ম্যানেজার। না, ভালো করছে। ওকে, সো সবাই এতটুকু করে রাখবেন। ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তি এতটুকু কাজ করে রাখবেন, পরে আমরা এটাতে যেটাই ইনস্টল দিই না কেন, ইনস্টল দিয়ে কি আমরা বাকি কাজগুলো আর কি এখানে করবো। লঞ্চ সাইট, ওয়েবসাইট, ওয়েবসাইট বিল্ডার। ঠিক আছে, হ্যাঁ,
সো কার কোনো কোশ্চেন থাকলে এখন হ্যান্ড রাইজ করতে পারেন। টোটাল বিষয়টা দেখায় একটা সাবডোমেন ক্রিয়েট পর্যন্ত এখানে দেখায় দিচ্ছি, এতটুকু করে আসবেন। কার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন। জুমান শিকদার ভাই বলেন। বলেন কি কোশ্চেন আছে। কই? এছাড়াও আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আহ, আমার এখানে কেন্ডু আর হলো অ্যাপোলোর ইয়ে শেষ হয়ে গেছে, ক্রেডিটটা শেষ হয়ে গেছে, এখন কিভাবে কি করা যায়? নতুন জিমেল থেকে আবার করবেন, এগুলা প্রত্যেক মাসে রিনিউ হইব, সমস্যা নেই। 5-10টা জিমেল ক্রিয়েট করে নিবেন, বাস। ক্রেডিট শেষ হয়ে গেলে আবার নতুন জিমেল থেকে আবার অ্যাকাউন্ট করবেন, আবার 50টা 110টা এরকম ক্রেডিট পেয়ে যাবেন। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন নাই? ধন্যবাদ সবাইকে। ক্লাসটা দেখবেন, হোমওয়ার্ক কমপ্লিট করবেন। ঠিক আছে, তারপর পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত হবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।